নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের জোয়া কিচেনে সুন্দর রান্না বান্না নিয়ে। আজকে কি করবো জানো? নতুন পদ্ধতিতে চিকেন ধুয়ে সেটা কি করে সুস্বাদু করে তুলি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। চিকেন তো তোমরা ধোও, কিন্তু আমি এমনভাবে ধোবো যেটা চিকেনের স্বাদটা বাড়িয়ে তুলবে। হ্যাঁ, তোমরা যে ব্রয়লার চিকেন খাচ্ছ সেটা মানে বুঝতেই পারবে না। তোমরা আমার সঙ্গে থেকে পুরোটা দেখো। দেখো, সেই জন্য চিকেন নিয়ে এসেছি আমি। আর চিকেন ধোয়ার জন্য দেখো, প্রথমে এই যে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ 1 ছিপি ভিনিগার। এই যে কিন্তু দেখো, মানে খুব ঠান্ডা হবে না, অথচ গরমও হবে। দেখো এই যে হালকা মানে হাতটা ডুবানো যায়। ঠিক দই করতে গেলে পরে দুধটা যেরকম গরম লাগে, ঠিক ওরকম টাইপের লাগবে গরম, তাহলে এর গন্ধটা চলে যাবে। এই চিকেনটা যে নোংরা তোমরা দেখতে পাও, এই যে নোংরাগুলো থাকে দেখো জড়ানো, এই যে নোংরাগুলো, এই যে লবণ আর ভিনিগারটা দিয়েছি, তাতে খুব তাড়াতাড়ি, তোমরা তো জানো আমি জোয়া কিচেন খুলেছি, খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কি করে সমস্ত কাজ করা যায়, সেইটার জন্যই আমার জোয়া কিচেন খোলা। আর তাই জন্য দেখো এই এই এইভাবে করার পদ্ধতি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। এই যে এই দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি আমার সমস্ত লালানি, এই যে এর যে ভিতরে নোংরা লালানি এইগুলো থাকে, তোমাদের একটা একটা করে ধুতে হয় না, একটা করে তোমাদের ধোয়া লাগবে না আর। হ্যাঁ, সেই একটা একটা করে ধোয়ার দিন শেষ, তবে ধুয়ে নিচ্ছি আমি। আর সমস্ত নোংরা দেখো বেরিয়ে যাবে, ভীষণ তাড়াতাড়ি সমস্ত নোংরা বেরিয়ে যাবে। দেখো, তোমরা তো এক্ষুনি দেখলে, দেখো দুটো চটকানি দিয়েছি, এই চিকেনটা দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে। আর এই যে লালানি জ্বালানি দেখো সমস্ত বেরিয়ে যাচ্ছে, সমস্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, ফেলে দেওয়ার পরেই আমি কি করব, এবার ঠান্ডা জল দিয়ে আমি এটা ধুয়ে নেবো। তো খুব তাড়াতাড়ি ধুয়ে নিয়েছি এইভাবে। হ্যাঁ, আর এইভাবে ধুলে কোনো গন্ধই পাবে না, তোমরা যে ব্রয়লার খাচ্ছ তার মানে অতুলনীয় একটা স্বাদ পাবে। আর এই যে চিকেনে এখন একটু সামান্য নুন আর সামান্য একটু হলুদ আমি মাখিয়ে নেব। আর এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, হালকা করে সিম আঁচে করে আমি এগুলো ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি এই দেখো দুটো মাত্র এলাচ আর একটু দারুচিনি, দুটো লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর তোমরা না ধনে জিরে যদি গুঁড়ো থাকে না, তোমরা একটু জলে ভিজিয়ে রেখে দেবে, ডাইরেক্ট কড়াইতে শুকনোটা দেবে না, তাহলে না ওটা পুড়ে গেলে অনেক সময় স্বাদটা নষ্ট হয়ে যায়। তোমরা একটু আমার মধ্যে এরকম জলে ভিজিয়ে রেখে দেবে, তারপরে মশলা পেঁয়াজের মধ্যে মশলা কড়াইতে দেবে। আমি দিয়ে দিচ্ছি এই যে সমস্ত আদা রসুন যা যা বলেছি তোমাদের কতটা নিয়েছি, এই সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে সুন্দর তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। সুন্দর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর তোমরা তো দেখলে চিকেনগুলো আমি ভাজছিলাম, আর এই যে সমস্ত চিকেন দেখো লাল করিনি, এই যে হালকা হালকা ভেজেছি। ঠিক এই অবস্থায় আমি এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট আমি মাংসটা দেওয়ার পরে 2 মিনিট কষিয়ে নিয়েছি মাংস দিয়ে। দেওয়ার পরে এখন আমি কিন্তু গরম জল দেবো, একদম পুরো গরম জল। তোমরা এইভাবে চিকেন বলো যা কিছু কষানো জিনিস, তাতে এরকম গরম জল দিও, দারুণ স্বাদ হবে। কিন্তু কাঁচা জল না দিয়ে এইভাবে গরম জল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ স্বাদ হয়। এবার চিকেন গলা পর্যন্ত আমি সুন্দর জাল দিয়ে নেবো। আলু বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার খুব তাড়াতাড়ি এই চিকেনের রেসিপি। এবার আমি কি করব দেখো, ওই চিকেনের স্বাদ বাড়াবার জন্য, তোমরা তো জানো আমি এটা গন্ধরাজ চিকেন করব, তাই আমি এই যে গন্ধরাজ লেবু পাতা নিয়ে নিয়েছি, এই দিয়ে দিলাম দুটো। আর দিয়ে দেবো দেখো কিছু কাঁচা লঙ্কা চেরা আর চিনি। গন্ধরাজ লেবুর রস দেবো, তাই চিনি দিলাম, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আমি। একটু ফ্লেভার হয়ে গেলেই আমরা নামিয়ে দেবো লেবুর পাতাটা। এই লেবুর পাতার গন্ধ হয়ে গেছে, পাতাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে নতুন পদ্ধতিতে রান্না করার চিকেন, গন্ধরাজ চিকেনের রেসিপি কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। তোমরা একবার এইভাবে ট্রাই করো আর কমেন্ট করে জানাও। প্রতিদিনের ভিডিওর পাশে থেকে তোমরা লাইক শেয়ার এবং নতুন বন্ধুদের কাছে সকলের কাছে শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তোমরা যদি এইভাবে পাশে থাকো, আমরা পরের দিনের ভিডিও করবার জন্য আমরা আরও উৎসাহিত হব।